তে হলো সাধারণত যে ইমপ্যাক্ট সেকশন তিনটা, এই ইমপ্যাক্ট সেকশন তিনটাতে লেভেল 2 হলো আপনার জন্য, হলো বেসলাইন অ্যাসেসমেন্ট করা, টার্গেটস নেওয়া, ইমপ্রুভমেন্ট প্ল্যান দেওয়া, কি কি কাজ করবেন, দেন হলো এই যে টার্গেটটা নিলেন সেই টার্গেটটা কি অ্যাচিভ হইলো কিনা, কতটুকু অ্যাচিভ হইলো সেই কম্প্যারিজনটা দেওয়া। এটা হলো লেভেল 2 এর যতগুলো কোশ্চেন আছে। কিসের কিসের? এনার্জি, ওয়াটার এবং ওয়েস্টের। এডিশনাল 2-4টা কোশ্চেন আছে প্রত্যেকটা সেকশনেই। যেমন ইয়েতে আরেকটা কোশ্চেন আছে যে সবচেয়ে বেশি এনার্জি ব্যবহার করা হয় কোন সোর্সে বা কোন পয়েন্টে বা কোন ইয়েতে, আপনার কি বলে এটাকে, মাথায় থেকে ভুলে যাচ্ছে। উম মানে কোন জায়গায় আপনার সবচেয়ে বেশি এনার্জি কনজিউম হয় সেটা আইডেন্টিফাই করতে হবে। এই বিষয়গুলো যেমন আছে। তারপরে ওয়াটারের ক্ষেত্রে এই কোশ্চেনটাই আছে, বাট ওয়েস্টের ক্ষেত্রে এই কোশ্চেনটা নাই। তারপরে আহ, এখানে এনার্জিতে একটা এক্সট্রা কোশ্চেন আছে যে আপনার ফ্যাক্টরিতে লিস্ট লাস্ট 5 বছরে একবার এনার্জি অডিট করা হয়েছে কিনা, লেভেল 2 তেই এই কোশ্চেন গুলো আছে। তারপরে লেভেল 3 তে যদি আমরা যাই, এখানে লেভেল স্যার লেভেল 2 এর জন্য একটা কোশ্চেন ছিল। জি স্যার ওই যে এনার্জি যে বিষয়টা ও কি জানি বললেন, এই কোশ্চেনটা কি আমি স্যার পার্শিয়াল করতে পারবো? কোন কোশ্চেনটাকে আপনি শেয়ার করতে চাচ্ছেন? স্যার এই যে এইমাত্র বললেন এনার্জির ইয়াটা, মানে আমি একটু ভুলে গেছি স্যার, একটু স্লাইডটা একটু স্যার দেখালে ভালো হতো। একবারে 9 নম্বর কোশ্চেন থেকে শুরু হয়েছে হলো লেভেল 2। দিছি, বের করে দিছি। স্যার লেভেল 2 এইখানে এর কোশ্চেন এনার্জি বিষয়টা স্যার আর একটু রিপিট করেন স্যার। বলছিলাম যে লেভেল 2 তে এনার্জি, ওয়াটার এবং ওয়েস্ট তিনটা সেকশনেরই কাজ হলো, যেগুলো হলো ইমপ্যাক্ট সেকশন। আমরা এগুলোই তো ইমপ্যাক্ট সেকশন, তাই না? এই ইমপ্যাক্ট সেকশন গুলোর কাজ হলো আপনার প্রথমে বেসলাইন অ্যাসেসমেন্ট করা, তারপরে টার্গেট নেওয়া যে আমার এই বেসলাইন আছে, এখান থেকে আমি এতটুকু নিতে চাই, এতটুকুতে যাইতে চাই। তারপরে টার্গেট নেওয়ার পরে আপনার কাজ হলো, টার্গেট নেওয়ার পরে আপনার কাজ, মেইন কাজ হয়ে দাঁড়াবে হলো এই যে ইমপ্রুভমেন্ট প্ল্যান নেওয়া। টার্গেট তো নিবেন ইমপ্রুভমেন্ট প্ল্যানের মাধ্যমে। ইমপ্রুভমেন্ট প্ল্যান নেওয়া, ইমপ্রুভমেন্ট প্ল্যানের পরে কি কি কাজ করলেন, যে ইমপ্রুভমেন্ট প্ল্যান নিলেন সবগুলো কি করছেন, কোনটা কোনটা করছেন, কোনটা কোনটা করেন নাই, সেটা আইডেন্টিফাইড করা। আইডেন্টিফাইড করার পরে আপনার হলো ওই যে কাজগুলো করার ফলে কতটুকু আপনার ইম্প্যাক্ট হইলো, মানে আপনার কি বলে এটাকে, আপনি যে আহ, এটা হলো আপনি যে এনার্জি কনজাম্পশন কমাইছেন সেটা অ্যাচিভমেন্টের একটা ভ্যালু ক্রিয়েট করা, যে আপনি এতটুকু কমাইতে পারছেন। এটা হলো কম্প্যারিজন বলে বলে বেসলাইন। আপনি যে বেসলাইন অ্যাসেসমেন্ট করলেন প্রথম কোশ্চেনটাতে, ওটার কম্প্যারিজন করা হলো, বেসলাইনের সাথে কম্প্যারিজন করা হলো মূলত মেন কাজ। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এটা হলো লেভেল 2 তে মেন কাজ। উম, জি স্যার, বুঝতে পারছি। মন খারাপ করে বলিয়েন না, বুঝছেন? জি স্যার। বলছি মন খারাপ করে বলিয়েন না যে বুঝতে পারছেন। না না না, না স্যার বুঝতে পারছি, মন খারাপ করবো কেন স্যার? আচ্ছা, বুঝলে তো আমার জন্য, আমি আগেও স্যার বলছিলাম, আমি বুঝলে আমার আমি জন্য একটু আমি ভালো হয়। কিন্তু অনেকটাই সেলফিশ, আমি যদি কোনো কিছু না বুঝি আমি কিন্তু অনেক বিরক্ত করবো আপনাকে। না, এটা ভালো, বিরক্ত করাটা অবশ্যই ভালো। তো সেক্ষেত্রে
আমার যেটা বলছিলাম যে তার মানে তিনটা সেকশনেরই আমার লেভেল 2 কমপ্লিট। এখানে লেভেল 2 এর মধ্যে আরেকটা কোশ্চেন আছে যে সবচেয়ে বেশি এনার্জি কনজিউম ওয়াটার কনজিউম কোথায় হয়। এই কোশ্চেনটা আবার ওয়েস্ট ম্যানেজমেন্টে নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার আপনি বুঝতেছেন যে মোটামুটি লেভেল 2 আমাদের ক্লিয়ার। দু একটা কোশ্চেন একটু আছে, যেমন ওয়াটারের জন্য ওয়াটার ব্যালেন্স আছে, এনার্জির জন্য এনার্জি অডিট আছে, এই বিষয়গুলো দু একটা কোশ্চেন আছে যে অ্যাড হয়। লেভেল 3 তে আপনার হলো এনার্জির জন্য লেভেল 3 টা একটু ডিফিকাল্ট, এখন পর্যন্ত আমাদের জন্যই ডিফিকাল্ট। প্রথমত হলো এসবিটিআই এর সাথে অ্যালাইনড কিনা, দ্বিতীয়ত হলো এসবিটি এর মানে কোনো টার্গেট নেওয়া হয়েছে কিনা, দ্বিতীয় নম্বর হলো লেভেল 3 কে চল